হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে পার্টিকুলার বেসিসে কোনো মেকআপ টিউটোরিয়াল নয়, আজকে প্রত্যেকটা প্রোডাক্ট শেয়ার করব যেটা ফার্স্ট আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তার মানে হচ্ছে যে হয় আমি ফার্স্ট টাইম ইউজ করছি বা আমি আগে ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে লিপস্টিকটা দেখতে পাচ্ছ, এটা ছিল ফে বিউটির থেকে একটা লিপস্টিক। এটা আমি শার্ক ট্যাঙ্কের একটা এপিসোড দেখার সময় দেখেছিলাম অ্যান্ড আমার ওদের কনসেপ্টটা এত বেশি ভালো লেগেছিলো তো আমি অর্ডার করে ফেলি। আমি জাস্ট একটা জিনিস বলবো যে এটার ফর্মুলেশন, কালার তো ছেড়েই দাও। আমার খুব পছন্দ এই টাইপের ব্রাউন শেডস। তো কালারটা যেরকম সুন্দর তার সাথে সাথে কিন্তু ফর্মুলেশন ইজ টু গুড অ্যান্ড লং লাস্টিং। মানে কেন বলছি লং লাস্টিং সেটা আমি আবার লাস্টে বলছি। নেক্সট যেটা আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে রেনের কাজল। কারণ রেনের কাজলের রিভিউজে চারিধার জাস্ট পাগল হয়ে রয়েছে, সেটা ফেসবুক বলো বা সেটা ইনস্টাগ্রাম বলো। তো আমি দেখতে চাইছিলাম যে কেমন হয়। কাজলটা যখন ফার্স্ট টাইম এসেছিলো খুলে জাস্ট একটা সোয়াচ করতে গিয়েই কিন্তু ভেঙে গেছিলো। তো ওটা একটা ব্যাকড্রপ বলতে পারো। বাট ওই ব্যাকড্রপটা যদি আমরা স্কিপ করি তাহলে ভীষণ ভালো, লং লাস্টিং এবং ব্ল্যাকেস্ট ব্ল্যাক। যে মাস্কারাটা ইউজ করছি সেটা একদমই ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি সেটা নয়, কিন্তু এই মাস্কারাটা আমি যতবারই তোমাদের সাথে সাজেস্ট করি না কেন, শেয়ার করি না কেন, আমার জাস্ট মনে হয় যে এই মাস্কারাটার আরও অনেক বেশি ফেমাস হওয়া উচিত ছিল। এটা ওয়াটারপ্রুফ মাস্কারা নয়, কিন্তু যে এফেক্টটা দেয়, যারা আমার মতো ডেলি টু ডেলি বেসিসে মাস্কারা অ্যাপ্লাই করো বাট ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করতে পছন্দ করো না, তাদের জন্য দি বেস্ট। লুকটা কেমন লাগলো প্লিজ নিচে একটু জানিও। অনেক দিন পর বেশ নিজেকে ভালোই লাগছে, তো নিচে একটুখানি জানিও যে লুকটা কেমন লাগলো। শাড়িটা ইজ অবভিয়াসলি ফ্রম মাই ওন ব্র্যান্ড অ্যাশ এক্সক্লুসিভ। চলো এবার পালা হচ্ছে সব কিছুকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনার, মানে হচ্ছে মেকআপটা ছেড়ে আবার নিজের রূপে আসা। তো সেই সব কিছু আজকে কিন্তু শেয়ার করব। এর মধ্যে কিন্তু স্কিন কেয়ারও রয়েছে, তো একদম স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড কোনো প্রোডাক্ট যদি বুঝতে না পারো সেক্ষেত্রে নিচে কমেন্ট করো, আমি ডেফিনেটলি রিপ্লাই করে দেবো। তো এবার বলি যে এখানে আমি একটা প্রোডাক্টের শ্যুট ছিল গার্নিয়ারের, তো সেটাই করে নিচ্ছিলাম। তার আগে একটুখানি ভালো করে প্রেপ করে নিচ্ছিলাম যাতে কোনো সমস্যা না হয়। নাইট স্যুটে কনভার্ট হয়ে গেছি কারণ অত হেভি শাড়ি পরে এখন বেশিক্ষণ থাকতে পারি না আর। যাই হোক, তো শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যেটা আমি ফেস ওয়াশ ইউজ করলাম সেটার রিভিউ কেমন সেটা আমি এখনই দেবো না, কারণ একটা যে কোনো স্কিন কেয়ারের প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য অ্যাটলিস্ট সেটা 10 to 15 ডেজ ইউজের দরকার রয়েছে। গার্নিয়ারের মিসেলার ওয়াটার দিয়ে লিপস্টিকটা তুলছিলাম, কারণ ওই যে ফার্স্টে বলেছিলাম লিপস্টিকটা কিন্তু লং লাস্টিং, তো ফেস ওয়াশে কিন্তু ওঠেনি, অ্যাজ ওয়েল অ্যাজ কাজলটাও তাই। দেন তারপরে ইউজ করছি আমি টিটের এই মিল্ক টোনার, যেটা আমার ইউজ করতে খুব ভালো লাগে। অ্যান্ড একদম ছোট সাইজে ফার্স্টে অর্ডার করেছিলাম যাতে বুঝতে পারি যে আদৌ কতটা কি কাজ করে, দেন তারপর বড় সাইজ অ্যাপ্লাই করব। তো অনেক দিন হয়ে গেছে ইউজ করছি, মোটামুটি 15-20 ডেজ তো অবভিয়াসলি হয়েছে। তারপর যেটার ভিডিও প্রোফাইল থেকে শেয়ার করেছিলাম, দ্য অর্ডিনারি নায়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1%, এটা আমি অ্যাপ্লাই করার পর থেকে ডেফিনেটলি বলছি যে রেজাল্ট ভিজিবলি দেখতে পেয়েছি। তো তোমরা অনেকেই জানো যে আমি প্রেগনেন্ট হওয়ার পর অনেক প্রোডাক্টই ডিসকার্ড করে দিয়েছি, কারণ অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেগুলো প্রেগনেন্সিতে ইউজ করা সেফ নয়। তো সেই কারণে প্রপারলি স্কিন কেয়ার একদমই করা হচ্ছিল না। তারপর ভাবলাম না, নিজের স্কিনটাকে তো যত্ন নিতেই হবে। তার জন্য ভালো করে রিসার্চ করে এটা অ্যাপ্লাই করেছিলাম, মানে ফার্স্ট অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকেই অর্ডার করেছিলাম মোস্ট প্রবাবলি। ভীষণ ভালো একটা রেজাল্ট কিন্তু আমি পেয়েছি। স্কিনটা একদম টায়ার্ড লাগতো সবসময়, ভালো লাগতো না, মেকআপ করার পরও সেই স্যাটিসফ্যাক্টরি রেজাল্টটা পেতাম না। যেটা এই যে আরেকটাও প্রোডাক্ট যেটা হচ্ছে ফক্সটেলের পিওর ব্লিস নারিশিং ময়শ্চারাইজার, এই দুটো একদম নতুন আমি আমার স্কিন কেয়ারে ইন্ট্রোডিউস করেছি, নতুনভাবে স্কিন কেয়ারটা করি আমি নাইট টাইমে। তো এই দুটোর কম্বিনেশন আমার খুব পছন্দ, এবং সবথেকে যেটা ভিজিবলি দেখতে পেয়েছি সেটা হচ্ছে স্কিনটাকে কিন্তু আলাদাভাবে গ্লো করতে এবং স্কিনের ভেতরে গিয়ে ময়শ্চারাইজ করতে কিন্তু এই দুটো প্রোডাক্ট একসাথে হেল্প করে। দেন ইউজ করছি হাইফেনের এখানে লিপ বাম। লিপ বাম ছিল নাকি এক্স্যাক্ট এটার নামটা আমার মনে নেই, আমি চেষ্টা করবো উপরে দিয়ে দিতে।
তো তোমরা দেখে জানিও অল টোটাল আমার স্কিন কেয়ারের পর কেমন লাগছিলো, বা মেকআপের আগে কেমন লাগছিলো, বা মেকআপের পরে কেমন লাগছিলো, এবং এই টাইপের প্রোডাক্টের রিভিউ তোমরা আরও দেখতে চাও কি না সেটাও কিন্তু নিচে অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট পেলেই আমি অনেক বেশি এনকারেজমেন্ট ফিল করি। আজকের মতো তাহলে চলো এই গ্লসি গ্লোই স্কিন নিয়ে ঘুমিয়ে পড়া যাক। টাটা।